আজ আমরা এমন একটি জমিদার বাড়ি দেখব যে জমিদার বাড়িটি এখন শুধুই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জমিদার বাড়িটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। হ্যাঁ বন্ধুরা, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর জমিদার বাড়ি। স্থানীয়রা মনে করেন নকিপুর জমিদার বাড়িটি ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে পাশে থাকুন। এখন চলুন বন্ধুরা, নকিপুর জমিদার বাড়িতে আমরা কিভাবে যাব একটু জেনে নিই। ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব 266 কিলোমিটার। সাতক্ষীরা থেকে কালীগঞ্জের দূরত্ব 35 কিলোমিটার। কালীগঞ্জ থেকে শ্যামনগরের দূরত্ব 15 কিলোমিটার। শ্যামনগর থানা সদরের 2 কিলোমিটার পূর্বেই জমিদার বাড়িটি। শ্যামপুর জমিদার বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি, যা স্থানীয়দের কাছে রায় চৌধুরী বাড়ি, জমিদার হরিচরণ রায়ের বাড়ি ও নকিপুর জমিদার বাড়ি নামে পরিচিত। প্রায় 1800 শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ রায় চৌধুরী এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। তিনি এই এলাকার একজন প্রতাপশালী জমিদার ছিলেন। এই বাড়িতে প্রতি বছর দুর্গাপূজা হতো, যার জন্য বিশেষভাবে একটা পাকা প্যান্ডেল তৈরি করা ছিল। জমিদার হরিচরণ রায় ধনী হওয়ার পেছনে লোক মুখে প্রচলিত রয়েছে তার মা ঘুমের মধ্যে স্বপ্নে বস্তা বস্তা টাকা বা গুপ্তধনের সন্ধান পেতেন। অবশ্য এর কোনো সঠিক তথ্য প্রমাণ মেলেনি, তবে লোকমুখে প্রচলিত আছে ওনার মায়ের স্বপ্নে গুপ্তধন পাওয়ার খবর। আর এই থেকেই হরিচরণ অনেক ধন সম্পত্তির মালিক হন। তখন থেকে সূর্যাস্ত আইনের মাধ্যমে নিলামে ওঠা চৌহাদ্দিগুলো তিনি কিনে নিতেন, যার ফলস্বরূপ পরবর্তীতে তিনি একজন স্বতন্ত্র জমিদার হয়ে ওঠেন। জমিদার বাড়িটি দ্বিতল বিশিষ্ট ইংরেজি বর্ণমালা এল প্যাটার্নের 19 মিটার লম্বা একটি ভবন। এই জমিদার বাড়িটিতে তৎকালীন জমিদার ভাবগাম্ভীর্য বজায় রাখার সমস্ত কিছু পরিলক্ষিত হয়। এই জমিদার বাড়িটিতে জোড়া 2টি শিব মন্দির আমরা দেখতে পাই। এছাড়াও চিকিৎসালয়, নহবতখানা, পূজা মণ্ডপ, দিঘি ও পুকুর রয়েছে। তবে এসবের অধিকাংশই এখন স্থানীয়দের ভোগ দখলে। ভবনটির বৈশিষ্ট্যগুলি সেই সময়ের স্থাপত্য বৈশিষ্ট্যকে প্রতিনিধিত্ব করে, যা ব্রিটিশরা চালু করেছিল। উন্মুক্ত কলাম এবং শোভাময় উপাদানগুলি সেই সময়ে খুবই তাৎপর্যপূর্ণ। কক্ষগুলির চারপাশে খোলা বারান্দা, যা বিনোদন এবং বায়ু চলাচলের জন্য সঞ্চালন এবং স্থান সরবরাহ করে, যা কলোনিয়াম সময়ের স্থাপত্য শৈলীর আরেকটি বৈশিষ্ট্য। চলুন এক নজরে আমরা দেখে নিই জমিদার হরিচরণ রায় চৌধুরীর এই বিল্ডিংটির তথ্যচিত্র। এই বিল্ডিংটি তৈরি হয়েছিল 1800 শতকের মাঝামাঝি সময়ে এবং বন্ধ হয়েছিল 1947 সালে। এই বাড়িটির প্রকৃত মালিক হরিচরণ রায় চৌধুরী। এই বাড়িটি যে যে উপাদান দিয়ে নির্মাণ করা হয়েছিল সেগুলি হচ্ছে ইট, সুরকি ও রড। 2 তলা বিশিষ্ট এই বাড়িটির আয়তন 19 মিটার। এছাড়া কক্ষ সংখ্যা 41টি। প্রকৃত রক্ষণাবেক্ষণ এবং অবহেলার কারণে জমিদার বাড়ির ভবন ও শিব মন্দির সব কিছুই এখন ধ্বংসের মুখে। ইট, সুরকি খসে পড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের গাছগাছালি ও লতাপাতা ভবনগুলোকে ঘিরে ধরেছে। জমিদার
হরিচরণ রায়চৌধুরীর জমিদার বাড়িতে এসে গুপ্তধন পাওয়ার মতো আরও একটি জিনিস আমি খুঁজে পেলাম। বাংলাদেশের প্রায় বিলুপ্তির পথে বা হারিয়ে যাওয়ার পথে এমন একটি সুস্বাদু ফল। এই বিলুপ্ত প্রায় ফল সম্পর্কে আমি আমার বেস্ট কুক ফুড চ্যানেলে বিস্তারিত আলোচনা করব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। এই বিলুপ্ত প্রায় ফলগুলো দেখার পর আমার আনন্দ গুপ্তধন পাওয়া থেকে কোনো অংশেই কম ছিল না। এখন চলুন বন্ধুরা আমরা জেনে নিই এই হরিচরণ রায়চৌধুরীর জমিদার বাড়ি সম্পর্কে আরও কিছু তথ্য। এটি হচ্ছে জমিদার হরিচরণ রায়চৌধুরীর খননকৃত ঐতিহাসিক দিঘি। কথিত আছে এই দিঘিটির পানি কখনোই শুকিয়ে যায় না। প্রচণ্ড খরা এবং গ্রীষ্মেও এই দিঘির পানি থাকে স্বচ্ছ এবং টলটলে।